গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা সকাল সকাল শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন এক্স্যাক্টলি জানি না কোথায় যাব, কারণ আগে থেকে কোনো প্ল্যানিং করা হয়নি। শুধুমাত্র জানি যে অনেক দূর রাইড করব, কিন্তু বেশ খিদে পেয়েছে, তো আগে কিছু একটা খেয়ে নিতে হবে। আর এই ফার্স্ট দেখা গেল পাহাড়। উফ, যতবারই পাহাড়ে আসি না কেন, যখনই আমি প্রথমবার পাহাড় দেখি মনটা জাস্ট ভরে যায়। এই যে রাস্তার ধারে ফরেস্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই দোকানগুলো থেকে কিছু একটা পেট পুজো করে নেব এবার, আর সাথে বাইকের চেনটাও একটু লিউপ করে নেব, কারণ অনেকটাই যেতে হবে। এখানে আপনারা আমাকে খুব সিরিয়াস দেখতে পাচ্ছেন, কারণ খিদে পেলে আমি জাস্ট কিচ্ছু আর বরদাস্ত করতে পারি না। আগে আমার পেট পুজো করাটা দরকার। আর এখানে মোটামুটি ঠিকঠাক প্রাইসে ভালো ভালো টেস্টি খাবার আছে। এখানে ইনি এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে খিদে পেয়ে গেলে আমাদের গলা দিয়ে আর আওয়াজ বেরোয় না। তো চলে এসছে আমাদের আলু পরোটা আর ঘুগনি লুচি। আলু পরোটার সাথে 4টে টাইপের চাটনিও দেওয়া আছে, যেটা আমরা পরে কিন্তু আরও 2-3 বার চেয়ে খেয়েছি। ভেরি ভেরি টেস্টি, আর এটা কিন্তু হোমমেড। খাওয়া দাওয়া শেষ করে আবার ড্রাইভ করার পালা, আর নীল আকাশ, দুপাশে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। উফ, আর কি চাই লং ড্রাইভে। পাহাড়ে অনেকবারই এসেছি আর গাড়ি করেও গেছি, কিন্তু বাইক রাইড করে পাহাড়ে ওঠার যে মজাটা আছে, যারা বাইকে ট্রাভেল করেন তারাই বুঝতে পারবে। আলাদাই একটা থ্রিলিং ব্যাপার আছে, আর এই সৌন্দর্য, উফ, দারুণ। ফাইনালি আমরা তিস্তা বাজার, এই ব্রিজটা ক্রস করলেই আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব টুয়ার্ডস লাভা, অথবা তার থেকেও ওপরের কোনো একটি জায়গা। এক্স্যাক্টলি এখনও ফিক্সড হয়নি, তো চলা যাক। কলকাতার অলিগলিতে বাইক নিয়ে তো আমরা দুজন অনেক ঘুরেছি, কিন্তু পাহাড়ের অলিগলিতে ঘোরার অভিজ্ঞতাটা জাস্ট অসাধারণ। যেহেতু আমাদের ডেস্টিনেশন আগে থেকে কোনো ফিক্সড করা ছিল না,
তো আমরা এই চলতে চলতেই একটা অনলাইনে হোমস্টে বুক করে নিয়েছি, যেটা লোকেশন দেখে এখন তার দিকেই এগোচ্ছি, সেটা রিসপে। হোমস্টের ওনার জানালেন এই বাজারটা পেরিয়ে তারপর যে রাস্তাটা পড়বে সেই রাস্তা দিয়ে সোজা আমাদের আরও উপরের দিকে উঠে যেতে হবে। তো আমরা সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আহা, উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু কালিম্পং। বারবার আমি এখানে ওয়েলকাম হতে চাই। সত্যি পাহাড়ে আসলে না আমার মনটা বেশ ভালো হয়ে যায়। আই থিঙ্ক সবারই ভালো হয়ে যায়। শিলিগুড়ি থেকে আমরা আমাদের ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছি। প্রায় 1500 টাকা মতন পেট্রোল আমাদের লেগেছে। তো ফুল ট্যাঙ্ক থাকলে না নিশ্চিন্তভাবে ড্রাইভ করা যায়, কারণ রাস্তাঘাটে কোথায় কি প্রবলেম হবে সেটা তো আমরা জানি না, কোথায় পেট্রোল পাম্প পাবো বা না পাবো। তাই জন্য ফুল ট্যাঙ্ক করাটাই ম্যান্ডেটরি। বাইক রাইডিং করলেই কিন্তু হয় না, তার যে প্রপার সেফটি গিয়ারগুলো আছে সেগুলোও ফলো করতে হয়। তো আপনার প্রপার একটা হেলমেট চাই, তার সাথে নি প্যাডস, গ্লাভস, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, যাতে ছোটোখাটো কোনো রকমের দুর্ঘটনা ঘটলেও আপনি সুরক্ষিত থাকতে পারেন। বাইকেরও কিছু কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেরকম আপনার বাইকটি ভালো কন্ডিশনে রয়েছে কিনা, প্রপার ব্রেকস প্রপারলি কাজ করছে কিনা, টায়ার প্রেশার কতটা রয়েছে, সাসপেনশন, এইসব দিকগুলোতেও না খেয়াল রাখতে হয় লং ড্রাইভে। আজকে আমরা যে রুটটা ফলো করছি সেটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে, মানে যেটা সুকনার কাছে, সেখান থেকে শিবক, তারপর কালিম্পং রোড ধরে ডিরেক্ট রিসপ বা লাভা পৌঁছাবার প্ল্যানিংটা করছি। বাইকে আরামসে পিছনে বসে আমি আকৃতি বিকৃতিগুলো করতে থাকি, কারণ গাড়ি তো আমাকে চালাতে হয় না, টেনশনটা আমার নেই, এটা সবই এনার। রাস্তার এই দুধারের সৌন্দর্য না চোখে না দেখলে অপূর্ণই থেকে যাবে, তাই একটা বাইক ট্রিপ প্ল্যান করাটা খুবই দরকার।
আমরা বাইক চালাতে একটা বাঘ আমরা ভুল নেওয়ার জন্য জায়গাটা খুব সুন্দর। এই সাইডে যদি দেখায় কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার নই, জাস্ট যেটা মনে আসছে সেটাই বলে যাচ্ছিলাম। আর এই জায়গাটায় আমরা একটু রাস্তা ভুল করে চলে এসেছি। আমাদের ওনারটা যেভাবে আমাদেরকে গাইড করেছিলেন একটা টার্ন আমরা ভুল নিয়েছি। তো ফাইনালি আমরা টার্ন ভুল নিলে যে এত সুন্দর একটা জায়গায় আসা যায় সেটা এখানে না আসলে বোঝা যেত না। একটা ছোট মন্দিরও রয়েছে। যাক, এবার সঠিক ডেস্টিনেশনের পথে আমাদের যাওয়া যাক, কারণ প্রায় 4টে বাজে আর এরপরেই কিন্তু আস্তে আস্তে পাহাড়ে সন্ধে নেমে আসবে, যেটা পাহাড়ে খুবই নর্মাল। তাই সন্ধে হওয়ার আগে অ্যাটলিস্ট আমরা আমাদের হোমস্টেতে পৌঁছাতে চাই। আগেই বললাম পাহাড়ে সন্ধেটা তাড়াতাড়ি নামে, আর এখন এই যে মেঘলা মেঘলা ক্লাউডি লাগছে, এর একটাই কারণ ধীরে ধীরে সন্ধে নামছে। আমাদের খুব তাড়াতাড়ি হোমস্টেতে পৌঁছে যেতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। ফাইনালি আমরা সন্ধ্যের আগে আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, যেটা আমরা রাস্তায় আস্তে আস্তেই বুকিং করেছিলাম। এটার ব্যাপারে রিভিউটা এর পরের ব্লগে দেব। সামনে ভিউটা জাস্ট অসাধারণ, আর অনেক ফুল গাছ রয়েছে এখানে, আর একটি বড় জায়গা রয়েছে যেখানে গাড়ি অনায়াসেই পার্কিং করা যায়। তো ব্যাস, আর কি, আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।